সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন লেখা আছে, তাই না? এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে বুঝবো, পড়বো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, চলো প্রথমে কি বলেছে সেটা একটু পড়ে নিই। ট্রায়াঙ্গেল এবিসি and PQR are similar to each other. বেশ, if m বলতে বিসি বাহুটা 5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল m মানে কিউআর বাহুটা 12.5 সেন্টিমিটার, অ্যান্ড m বলতে এখানে কোনটা পি কিউ বাহুটা, তো ওখানে কিউআর বাহুটা বলেছিল, এখানে পি কিউ বাহুটা 6.25 সেন্টিমিটার, 5 এবি। মুদ্রা কথা কি, দুটো ত্রিভুজ আছে, একটা এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে পিকিউআর ত্রিভুজ। চলো প্রথমে আমরা ড্রয়িংটা করে নিই। এই হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ এখানে আছে, পি কিউ আর। এই দুটো ত্রিভুজ সিমিলার। সিমিলার বলতে কি, এটাকে ভালো করে বুঝবো। সিমিলার বলতে যাদের আকৃতি এক, আকার ছোট বড় হতে পারে, নো প্রবলেম, কিন্তু দেখতে এক হবে। আচ্ছা, দুটো ত্রিভুজকে দেখতে কখন এক হবে? যখন কোণগুলো ইকুয়াল হবে, তাই তো? দুটো ত্রিভুজকে দেখতে কখন এক হবে? যখন কোণগুলো ইকুয়াল হবে। মানে এই এ কোণটা এই পি কোণের সঙ্গে ইকুয়াল হবে, এই বি কোণটা এই কিউ কোণের সঙ্গে ইকুয়াল হবে, আর এই সি কোণটা যখন আর কোণের সঙ্গে ইকুয়াল হবে, তখনই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সিমিলার ত্রিভুজ বলতে পারি। কি বলতে পারি? সিমিলার ত্রিভুজ। এরপর দেখো কিছু কিছু কন্ডিশন বলে দিয়েছে, যেমন বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বিসি কোথা? এইটা, এটা হচ্ছে 5 সিএম। ওকে, আর কি বলে দিয়েছে দেখো, আর হচ্ছে কিউআর 12.5। কিউআর কোথায়? এটা 12.5 সিএম, এটা বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলে দিয়েছে? আর বলেছে পি কিউ। পি কিউটা কোথায় দেখো তো? হ্যাঁ, এই যে পি কিউ, সেটা কত বলেছে দেখো। পি কিউ বলেছে 6.25, 6.25 সিএম। নির্ণয় কি করতে হবে? নির্ণয় করতে হবে এ বি, এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, সো নরমালি আমরা সদৃশ্য ত্রিভুজের উপপাদ্য থেকে, ত্রিভুজের সদৃশ্যতা এর উপপাদ্য থেকে একটা গল্প জানি। কোণগুলো যেহেতু এটা যদি থিটা হয়, এটা থিটা হবে, এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা হবে, আর এই কোণটা বিটা হলে এই কোণটা বিটা হবে। এই গল্পটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। আর একটা গল্প আমরা জানি, কি জানি? এই বিসি বাহুটা, বিসি বাহুটা আর এই এবি বাহুটা কোন কোণটা তৈরি করছে? এই আলফা কোণটা তৈরি করছে, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে এই আলফা কোণটাকে কনস্ট্রাক্ট করছে, গঠন করছে এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি, হ্যাঁ ঠিক। আচ্ছা, এই কোণটাকে ইকুয়াল কার সঙ্গে? এই আলফা কোণের সঙ্গে ইকুয়াল, হ্যাঁ ঠিক। আচ্ছা, এই কোণটাকে কারা কারা গঠন করছে? এই যে পি কিউ বাহুটা আর কিউ আর বাহুটা, পি কিউ আর কিউ আর বাহু,
গঠন করছে। হ্যাঁ ঠিক। তাহলে দেখো ফরম্যাট আমি পেয়ে গেছি। হ্যাঁ ফরম্যাট পেয়ে গেছি। এরপর ভ্যালুগুলো পুট করব, ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ হয়ে যাবে। এবির ভ্যালু জানি না? জানি না। চলো তাহলে এবিটাকে আমি এবি রেখে দিলাম। বিসির ভ্যালু জানি? হ্যাঁ কত? 5 সেন্টিমিটার, এই 5 লিখলাম। পিকিউ এর ভ্যালু জানি? হ্যাঁ জানি। পিকিউ এর ভ্যালু কত? 6.25, 6.25। কিউআর এর ভ্যালু জানি? হ্যাঁ কত? 12.5, এই 12.5 লিখলাম। এখানটা সবাই প্রত্যেকের বুঝে গেছে। এবার দেখো একটা কাজ করব, এই বিটা থাকলো 6.25, আমি 625 করলাম, মানে ডিভাইডেড বাই একের গায়ে দুটো শূন্য, কারণ দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। আচ্ছা এদিকে 12.5 আছে, এটা দশমিকটা তুলে দিলাম, তাহলে উপরে 1 শূন্য হবে। হ্যাঁ এবার দেখো এখানে যে 5টা রয়েছে এবির সঙ্গে ভাগের আকারে, অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে? সিম্পলি গুণের আকারে। বেশ, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 125 কে 125, 125 কে 5 দিয়ে গুণ করলে 625 হয়। ওকে। আচ্ছা এখানটা দেখো, এই শূন্য কাটবে, 5 আর কে 5, 5 দুগুণে 10, তাহলে কি বেরোলো? 5/2। 5/2 মানে কি? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2.5 সেন্টিমিটার এই এবি বাহুটার দৈর্ঘ্য হবে। সো মাই ডিয়ার ওয়াটসন, আই হোপ তোমরা খুঁজে নিয়েছো 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক। এরপর যদি কারো মনে হয় যে না বুঝতে অসুবিধা রয়েছে, তাহলে কি করতে হবে? কমেন্ট সেকশন তো খালি আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর দেখা হচ্ছে কমেন্ট সেকশনে। ততক্ষণ পর্যন্ত ভালো